হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে এইবাৰ মুকলি বিতৰ্ক কৰিবলৈ সাজু হৈছে ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱ। 10 বছৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰা ভিজন ডকুমেণ্টৰ এতিয়া কি হ'ল বুলি এইবাৰ সুস্মিতা দেৱে প্ৰশ্ন কৰিছে। আৰু ভিজন ডকুমেণ্টত থকাৰ নিচিনাকৈ বৰাকত কোনো ধৰণৰ উন্নয়ন হোৱা নাই, যাৰ বাবে এতিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰখনক সমালোচনাৰে থকা সৰকা কৰিছে টিএমচিৰ ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱে। 10 বছৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰা ভিজন ডকুমেণ্টৰ কি হ'ল? ভিজন ডকুমেণ্ট 2026 কি কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে মই মুকলি বিতৰ্ক কৰিবলৈ সাজু। মুখ্যমন্ত্ৰীক প্ৰত্যাহ্বান টিএমচিৰ ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱৰ। ভিজন ডকুমেণ্টত থকাৰ দৰে বৰাকত কোনো উন্নয়ন কৰা নাই চৰকাৰে। বৰাকত কোনো ধৰণৰ উদ্যোগ নাই, বৰাকত চাকৰি দিয়া নাই। কেইবাটাও অভিযোগ এতিয়া বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে। ৰাজ্যৰ বিজেপি চৰকাৰৰ বিফলতাক লৈ সৰব টিএমচিৰ সাংসদগৰাকী। কিছুদিন বৰষুণ হ'লেই বন্ধ হৈ পৰে বৰাক শ্বিলং সংযোগী পথ। দুটা ৰাস্তা, দুখন দলং, মহিলাক 1250 টকা দিলেই সকলো শেষ নহয়। টিএমচিৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচীতে মন্তব্য সাংসদ সুস্মিতা দেৱৰ। অৱসৰপ্ৰাপ্ত এছিয়াছ বিষয়াসহ 400 লোকে একেলগে যোগদান কৰিলে টিএমচিত। বৰাকৰ কেইবাটাও সমষ্টিত টিএমচিয়ে প্ৰাৰ্থী দিয়াৰ ঘোষণা কৰিছে সাংসদগৰাকীয়ে। মঙলবাৰে কাটিগড়াৰ কুচিয়াৰ কুলত অনুষ্ঠিত হয় টিএমচিৰ বৃহৎ যোগদান সভা। 10 বছৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰা ভিজন ডকুমেণ্টৰ এতিয়া কি হ'ল? এইবাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক মুকলি বিতৰ্কৰ বাবে প্ৰত্যাহ্বান জনাইছে ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱে। লগতে সুস্মিতা দেৱে মন্তব্য কৰিছে যে ভিজন ডকুমেণ্টত থকাৰ নিচিনাকৈ বৰাকত কিন্তু কোনো ধৰণৰ উন্নয়ন হোৱা নাই, আৰু যাৰ বাবে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে মুকলি বিতৰ্ক কৰিবলৈ সাজু হৈছে ৰাজ্যসভাৰ সাংসদগৰাকী। সুস্মিতা দেৱে মন্তব্য কৰিছে যে দুটা ৰাস্তা, দুখন দলং বা মহিলাক 1250 টকা দিলে সকলো শেষ নহয়। কিছুদিন বৰষুণ হ'লেই বন্ধ হৈ পৰে বৰাক শ্বিলং সংযোগী মূল ঘাইপথ। এনেদৰে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন চৰকাৰখনক সমালোচনা কৰিছে ৰাজ্যসভাৰ সাংসদগৰাকীয়ে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে কেইবাটাও অভিযোগ আনিছে। কি কি অভিযোগ আছে সুস্মিতা দেৱৰ, কি মন্তব্য কৰিছিল, মন্তব্য আগবঢ়াইছোঁ। পুরো লিস্টটা কলকাতায় পাঠিয়েছি এবং আমরা হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় 3টা জেলাতেই ক্যান্ডিডেট দিব। আর কোন কোন সিটে দিব এটা একটা সার্ভে চলছে। সার্ভের পরে কলকাতাতে 10 জানুয়ারির আগে এই সিদ্ধান্তটা হবে। কেউ বিজেপির থেকে এসছে, যার রক্ততে বিজেপি, কেউ কন্ট্রাক্টর, কেউ বাইরের থেকে এসছেন। কিন্তু এপার সাহেব যদি আগামী 2 মাসের মধ্যে নমিনেশন চায়, আমি নিশ্চয় সেটাকে সাপোর্ট করব। যদি বরাক উপত্যকা নিয়ে এতই কনফিডেন্ট যে উনি 10টা জিতে যাবেন না, কয়টা জিতে যাবেন না, তাদের ভোট লাগে না, ওদের ভোট লাগে না, আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনারা একটা ভিশন ডকুমেন্ট রিলিজ করেছিলেন 10 বছর আগে, ভিশন 2026। আপনি দাঁড়ান একটা জায়গায়, আমি আপনার পাশে ওপেন ডিবেট করব যে সেই ভিশন ডকুমেন্টের মধ্যে থেকে আপনারা বরাকের জন্য কোন কাজটা করেছেন। কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো চাকরি নেই, হ্যাঁ আজ পর্যন্ত মহাসড়ক হয়নি, হ্যাঁ বর্ষা হলেই শিলংয়ের রাস্তা বন্ধ হয়ে যায়, প্লেনের টিকিট 10,000 12,000 কি করেছেন উনি? পুরো লিস্টটা কলকাতায় পাঠিয়েছি এবং আমরা হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় 3টা জেলাতেই ক্যান্ডিডেট দিব। আর কোন কোন সিটে দিব এটা একটা সার্ভে চলছে। সার্ভের পরে কলকাতাতে
10 জানুয়ারির আগে এই সিদ্ধান্তটা হবে। কেউ বিজেপির থেকে এসছে, যার রক্ততে বিজেপি, কেউ কন্ট্রাক্টর, কেউ বাইরের থেকে এসছেন, কিন্তু এপার সাহেব যদি আগামী 2 মাসের মধ্যে নমিনেশন চায়, আমি নিশ্চয় সেটাকে সাপোর্ট করব। যদি বরাক উপত্যকা নিয়ে এতই কনফিডেন্ট যে উনি 10টা জিতে যাবেন না, কয়টা জিতে যাবেন, আর তাদের ভোট লাগে না, ওদের ভোট লাগে না, আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনারা একটা ভিশন ডকুমেন্ট রিলিজ করেছিলেন 10 বছর আগে, ভিশন 2026। আপনি দাঁড়ান একটা জায়গায়, আমি আপনার পাশে ওপেন ডিবেট করব যে সেই ভিশন ডকুমেন্টের মধ্যে থেকে আপনারা বরাকের জন্য কোন কাজটা করেছেন। কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো চাকরি নেই, হ্যাঁ, আজ পর্যন্ত মহাসড়ক হয়নি, হ্যাঁ, বর্ষা হলেই শিলংয়ের রাস্তা বন্ধ হয়ে যায়, প্লেনের টিকিট 10,000 12,000, কি করেছেন উনি? পুরো লিস্টটা কলকাতায় পাঠিয়েছি এবং আমরা হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় 3টা জেলাতেই ক্যান্ডিডেট দিব। আর কোন কোন সিটে দিব এটা একটা সার্ভে চলছে, সার্ভের পরে কলকাতাতে 10 জানুয়ারির আগে এই সিদ্ধান্তটা হবে। কেউ বিজেপির থেকে এসছে, যার রক্ততে বিজেপি, কেউ কন্ট্রাক্টর, কেউ বাইরের থেকে এসছেন, কিন্তু এপার সাহেব যদি আগামী